আল্লাহর নবী ঈদের মাঠে গেলেন। ঈদের মাঠে গিয়ে মাররা আলা নিসায়, মহিলাদের পাশ দিয়ে গেলেন। মহিলা উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে একটা কথা বলি। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতর নাজাইল আল মুসাল্লা। ঈদের দিন, সেটা কুরবানির ঈদ হোক আর রোজা ঈদ হোক, আল্লাহর নবী ঈদের মাঠে গেলেন। ঈদের মাঠে গিয়ে মাররা আলা নিসায়, মহিলাদের পাশ দিয়ে গেলেন। মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি বলছেন, ইয়া মাশারা নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতুকুন আকতার আলাইনা। মহিলাদের দল, শোনো, তোমরা দান করো, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি। জাহান্নামে শুধু নারী নারী, তোমরাই বেশি, দান করো। হাদিস তো বুখারী মুসলিম। বোঝা যাচ্ছে যে জাহান্নাম থেকে বাঁচার একটা বড় পথ হলো দান। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, তবে জান্নাত কিনা যায় না। সিয়াম রোজা থেকে জান্নাত পাওয়া যায়, তবে জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, তবে জান্নাত কিনা যায় না। শুধু দান করেই জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, মোমেন পুরুষ নারী, আমি আল্লাহ তোমার জান এবং টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম, যাও কিনে নিয়ে চলে যাও। ওদের অসহায় মানুষের সুবিধা হয় এই জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাক্য এখানে আপনাকে বলি। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আইউল ইসলামে খায়রুন, আল্লাহ নবী, মানুষের জীবনে মুসলমান হয়ে জন্ম থেকে নিয়ে মরা পর্যন্ত সবচেয়ে ভালো কাজ কি, এটা জিজ্ঞাসা। একজন মুসলমানের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? তখন উত্তরে হচ্ছে, তুতিমু তম, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। এটাই সবচেয়ে বড় কাজ তার জীবনে, সেটাই তো দান। অতাকরাউস সালাম আলামান আরাফতা ওয়া মাল্লাম তারিফ, সালাম দিতে হবে, চিনতে পারলেও দিতে হবে, চিনতে না পারলেও দিতে হবে। হ্যালো বলে আপনি কথা শুরু করবেন না। রিং হচ্ছে, অন করে তো বলবেন আসসালামু আলাইকুম। আর যদি নাম্বার চিনা যায় তাহলে বলবেন, হিন্দু মানুষ, যে জনাব কি বলছিলেন, ধন্যবাদ, কি বলছিলেন। আর যদি চিনা না যায়, ও হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ডোম হোক, চামার হোক, মেথর হোক, যে হোক না কেন, আপনি বলবেন আসসালামু আলাইকুম। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, তুমি চিনলেও সালাম দিবা, না চিনলেও সালাম দিবা। হাদিস তো বুখারী মুসলিম। আমার বিবেচনার করার প্রয়োজন নয়, আপনি করলে করেন। আমি তো আগেই কথা সালাম দিয়ে শুরু করি। আমার জীবনে দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন সালাম আগে না দিয়ে কথা বলা শুরু করিনি। আর আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি সালাম ছাড়াই কথা বলে, ফালা তুজিবু, তাহলে তুমি তার কথার উত্তর দিও না। আল্লাহ রাসূল বলেছেন, আসসালামু কাবলাল কালাম, সালাম হবে কথা বলার পূর্বে। কথা শুরুই হবে আসসালামু আলাইকুম, তারপরে কোন কথা বলবেন বলেন। বলছিলাম যে উপস্থিত মহিলাদের দল, তোমরা শোনো, তোমরা দান করো, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি। এটা আল্লাহ রাসূল বললেন। বলার সাথে সাথে মদিনার মহিলারা তো ওরা বলল, বেমাইয়া রাসূলুল্লাহ, কেন কেন আমরা বেশিরভাগ জাহান্নামে যাব, এর কারণ কি? তখন উত্তরে তিনি দুটো কথা বললেন। এক, তুখসিরনা লানা, তোমরা অপ্রয়োজনীয় কথা বলো বেশি, অভিশাপ করো, ছোট কথার পিছনে লেগে থাকো, এর ওর কথা বলা বেশি বলো, বদনাম গীবাত বেশি করো, সামান্য ব্যাপারেই তোমরা লেগে থাকো, এই কারণে তোমরা বেশি জাহান্নামে যাওয়া। এক। দুই, তাকফুরুনা লাশিরা, স্বামীকে মেনে চলো না, যার কারণে জাহান্নাম হবে। এরপর আর একটা বাক্য বললেন, মা রাইতুম নাকিসা নাকনিন ও দিনিন আযাবাল রুব্বির রাজুলিল হাজিম। শোনো, মিনে হেদাকান্না, নারীরা শোনো, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি মুখে কথা বললে যার সাথে বলছো তার ঈমান বিক্রি হয়ে যায়। তোমরা সে জাতি। এই তিনটে কথা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আরেকটু শোনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহর নবী
চন্দ্র সূর্য গ্রহণের সলাত আদায় করাচ্ছিলেন। তো সলাত আদায় করাতে করাতে এক পর্যায়ে তিনি হাত বাড়িয়ে কিছু নিলেন, আবার পিছু হটলেন। তো বর্ণনাকারী বলছেন আল্লাহর নবী, রাআইনাকা তানাওয়ালতা শায়তান মিন মাকামে কাহাজা, তানাওয়ালতা শায়ান মিন মাকামে কাহাজা। আপনি এখান থেকে কি যেন নিলেন সলাতের মধ্যে, এটা কি আল্লাহর নবী? আবার দেখলাম যে আপনি পিছনে হটলেন, সুমা তাকাকাত, আপনি পিছনে হটলেন। তখন ইনি বলছেন, শোনো, ইন্নি রাআইতুল জান্নাহ, আমি সলাতের মধ্যে জান্নাত দেখলাম। তানাওয়াল তো শায়তান মিনহা, তারপর থেকে আমি ও জান্নাত থেকে একটু কিছু নিয়ে নিলাম, মন করলাম যে উনকুদেন একটা জান্নাতের ফলের একটা ছড়া নিয়ে নিই। শোনো, লাউ আখাযতুহু লা আকালতুম মিন বাকিয়াতিদ দুনিয়া, আমি যদি জান্নাতের ওই ফলের একটা ছড়া নিয়ে নিতাম তাহলে সারা পৃথিবী কিয়ামত পর্যন্ত খেত। পরের বাক্যে বলছেন, আমি যখন পিছনে হটলাম তখন আমি জাহান্নাম দেখলাম। লাম আরা কাল ইয়াউমে মানজারান আফজা মিনহু, আমি আজকের মতো ভয়াবহ অবস্থায় জাহান্নাম আর কোনোদিন দেখিনি। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে দাঁড়াতেন তখনই কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লাহ লাইয়াতাহু, কাঁদতে 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 একবারে দুই চোখের পানি ঝরে দাড়ি ভিজে নিচে পড়ত। তখন তাকে আশেপাশের লোকেরা বলতো যে যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখনই আপনি এভাবে কাঁদেন, তাজকুরুল জান্নাত ওয়ান নারা ফালা তাবকি ওয়া তাবকি মিনহা। আপনি তো জাহান্নামের কথা বলেন, এত কাঁদেন না। আপনি তো জান্নাতের কথা বলেন, এত কাঁদেন না। কিন্তু কবরের পাশে দাঁড়ালে আপনি এত কাঁদেন কেন? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শোনো, আল্লাহ নবী বলেছেন, আল কবর আউয়ালু মিন মানজিল মিন মানাজিলিল আখিরাহ ফাইন নাজা মিনহু ফামাদ আইসারা মিনহু। যদি মানুষ মরার পরে প্রথম বিপদ হচ্ছে কবর, যদি কবরে বেঁচে যাই তাহলে সব জায়গায় বেঁচে যাবে, যদি কবরে বাঁচতে না পারে তাহলে আর কোথাও বাঁচতে পারবে না, পরেরগুলো সব জটিল হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জাহান্নামকে খুব কঠিন অবস্থায় দেখলাম। এরপরে তিনি বলছেন যে ওয়ারাইতু আকসারা আহলিহা নিসা, জাহান্নামে দেখলাম অধিকাংশই নারী। তো ওই বৈঠকে সাহাবীগণ বললেন, বেমা ইয়া রাসূলুল্লাহ, কেন মহিলারা জাহান্নামে বেশি যাবে কেন? তখন আল্লাহ রসুল বললেন, বেকুফরিহিন্না, ওরা কুফরি করে এই জন্য। তখন সাহাবীগণ বলছেন, একফরনা বিল্লাহ, আল্লাহর কুফরি করে? তখন আল্লাহ রসুল বলছেন, না 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 না, একফরনাল আশিরা, স্বামীকে মানে না। ও একফরনাল এহসানা, অনুগ্রহকে মানে না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি, আপনাকে আমি এত খাটো মনে করিনি, আপনাকে আমি খাদিজার মতো মনে করি। আপনাকে, এই ছেলে, ওই যে রাস্তাটা আমি কথা শুনতে পাই, তুমি শুনতে পাও না? যাও রাস্তা খালি করো, ওইখানে দু চারজন দাঁড়াও আর ওইখানে দু চারজনের মধ্যে দাঁড়াও, মুখ একবারে বন্ধ করে যেতে হবে, পার হতে হবে। কোন শরমে কথা বলে? আর ওটা লজ্জাবোধ হয় না, শরম বোধ হয় না? আমরা কথা বলছি, ইতস্তবোধ করো না? তুমি পশু প্রাণী, আমাকেও পশু প্রাণী বানাতে চাচ্ছ? তুমি এখানে কথা বলছো কেন? কোন সাহসে কথা বলো বেটা? তোমার লজ্জা হয় না? তোমার শরম হয় না? তোমার ইতস্তবোধ হয় না? তুমি নিজেকে গরু ছাগল মনে করো? বোঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। আমি কোরআন হাদিসের কথা বলছি, তুমি কোন লজ্জায় কথা বলো? তোমার জন্য তো আমি এসেছি। এটা খুলে দাও তো, এই ছেলে, এটা খুলে দাও তো, পারলে এটা খুলে দাও, খোলা করো দেখি আমি। আর যারা কাজ করবে তার বা কথা বলো না। সম্মানিত দিনী বোন, আপনাকে বলছিলাম যে আল্লাহর নবী বললেন, এখন সাহাবীকে বলছেন, শোনো,
লাউ আহসানতা এলা এহদাহুন্না দাহারা, একজন স্ত্রীর সাথে সারা জীবন ভালো আচরণ করলে, সুমারাত মিনকা শায়ান, তারপরে তোমার একটু ত্রুটি দেখলো, একদিন মোটা কাপড় কিনে নিয়ে চলে এসেছেন, বুঝতে পারেননি, চট করে বলে বসবে যে মারাই তো মিনকা খায়রান কাত, তোমার কাছে আমি কোনোদিন ভালো দেখিনি, তুমি কোনোদিন ভালো কাপড় কিনোনি। আমি তো উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি অভিমান করতে নিষেধ করেছি। অভিমান করলে সংসারে গন্ডগোল বাঁধবে। অভিমান মানে কি? ভালো কাপড় নিয়ে আসিও, এই কাপড় নিয়ে আসবা, মেকআপ নিয়ে আসবে, নিয়ে আসবা, তরিতর্কের ব্যবস্থা এই করবা, আমার মাকে এটা দিতে হবে, আমার বাপকে এটা দিতে হবে, আমার ছোট ভাই এসেছে তাকে এই কাপড় দিতে হবে, আমার ছোট ভাইকে একটা মোবাইল কিনে দাও, এর নাম অভিমান। কথা বুঝতে পারলেন না? তো এটা আপনি করবেন না। এটা না হলেই শয়তান তখন আপনার পিছনে লেগে যাবে, এই তোর ভাইকে তো মোবাইল দিতে চেয়েছিল, দিল না তো, দিল না তো, তোমার কথাই শুনবে না। কেন শুনবে না? তুমি আমার ছোট ভাইকে মোবাইল দিতে চেয়েছিলে, দিলা না। যতক্ষণ পর্যন্ত শয়তান আপনাকে বিপাকে না ফেলেছে, ততক্ষণ পর্যন্ত শয়তান আপনার পাশ থেকে সরবে না। আপনি আপনার স্বামীকে বলবেন, আপনি যাহাই দিবেন তাহাতে আমি খুশি রইয়াছি, পান্তা ভাত হোক আর লবণ হোক, আমার পক্ষ থেকে এই সংসারে কোনো প্রকার মান অভিমান থাকিবে না। কাপড় মোটা হোক, তরকারি থাক না থাক, ছেলেমেয়ের আমার পরনে কাপড় থাক না থাক, কোনো সময় আমার আপনার উপরে কোনো প্রকার অভিমান থাকিবে না। তাহলে সংসার সুন্দর হবে, শান্তিতে খুশিতে থাকতে পারবেন। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আপনার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি, ওরা জাহান্নামে যাবে। দুই শ্রেণীর মানুষ, ওরা জাহান্নামে যাবে, তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের দেখিনি। এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, ওরা মানুষকে মারবে, ওরা জাহান্নামে যাবে। আর এক শ্রেণীর মানুষ নিসাউন, মহিলা, কাশে এতন কাপড় পরে থাকবে আর এতন উলঙ্গ। আল্লাহ রাসূল মনে হচ্ছে যে আপনাকে দেখে দেখে বলছে। মুমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, মায়লাতুন, তারা নিজেরা আকৃষ্ট হবে, লায়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না, জান্নাতের গন্ধ পাবে না, যেটা 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, যত নগ্ন পোশাকের নারী দেখছেন সব জাহান্নামী, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। একটু পরে আর একটা কথা আসবে, তার আংশিক এখানে বলে রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের কাপড় পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয়, এরা জান্নাতে যাবে না, পোশাকের কারণেই যাবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার মুখের ভাষার আরবি কথা আমি আপনাকে বাংলা করে শোনাচ্ছি। এক শ্রেণীর মহিলা যারা পুরুষের পোশাক পরে, ওরা জান্নাতে যাবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আমরা আজকে আপনার সাথে বেশি কথা না বলে আর একটু কথা বলে আমরা এখান থেকে ফিরে আসি, কেননা আমাদের অন্য কথা আছে। তবে আপনার জন্য জান্নাত সহজ, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তখন একটা স্বামীর সাথে কথা লেগে থাকবে। দেখেন আপনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা। এমন কোনো কাজ দুনিয়াতে নেই যে পুরুষ 4টা করতে পারলে জান্নাতে চলে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। পুরুষ 4টা কাজ করতে পারলে জান্নাতে চলে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। আমভাবে জান্নাতের অনেক কথা আছে, যেমন কেউ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে তো জান্নাতে চলেই গেছে, তো ঢোকেনি কেন? মরেনি এই জন্য। তো মহিলা পুরুষ তো সবাই আছে, সবাই নেই? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি ওযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তো জান্নাতের সব দরজা দিয়ে ঢুকতে পাবে, যেটা ইচ্ছে।
হাদিস তো বুখারী মুসলিম। তো এটা থেকে পুরুষ খাস, মহিলা পুরুষ সবাই অজু করার পর্বে যে বলবে সেই যাবে। আমরা তো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমরা এই দোয়া মুখস্থ করিনি অজু করতে হলে। আমরা বলেছি, শিক্ষক বসে থেকেছেন, আমার চাচা খুব শক্ত মেজাজি লাঠি না বলতেন, এই পড় অজু, অজু শেষে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহিরিন। এই এতে নেকি হবে, কিন্তু কি নেকি হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে হাদিস তিরমিজি। আর যেটা আগে বললাম সেটা বুখারী মুসলিম, বুখারী মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারামি, দাইলামি, দারিকুতনি, মুসলিম, সাহিবা, সহিবনে হিব্বান, সহিবনে আওয়ানা, মুস্তাদরাকে হাকিম, মুসনাদে বাজার, মুসনাদে আলা, যত পৃথিবীতে হাদিস গ্রন্থ আছে সবটাতে আছে, কিন্তু আমরা মুখস্থ করিনি। আমরা মসজিদে ফেকা মোহাম্মদী পড়েছি, ফেকা মোহাম্মদীর লেখক এটা দেয়নি। অজু শেষে কি বলবেন তাহলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সব দরজা খোলা। 4 শ্রেণীর মানুষের কবরে শাস্তি হয় না। এক, চট করে মনে পড়লো কথাটা, তাই বলে রাখছি, আবার বলার নিয়ত আছে। এক, কেউ যদি শহীদ হয় তাহলে কবরের শাস্তি হবে না। 2, কেউ যদি পেট ব্যথায় মারা যায় তাহলে কবরের শাস্তি হবে না। 3, কেউ যদি জুমার দিন মারা যায় তাহলে কবরের শাস্তি হবে না। 4, কেউ যদি সূরা মুলক পড়ে রাতে নিয়মিত, সূরা মুলক 30 আয়াত, তাহলে এর কবরের শাস্তি হবে না। আগের 3টাই জটিল, একটা মিলাতে পারবেন না। এক, শহীদ। কবে যে শহীদ, কে যে শহীদ? বাংলাদেশে সবাই শহীদ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই শহীদ। তো কে যে শহীদ? 2, পেটে ব্যথায় মরলে শহীদ, কোন ব্যথাতে যে মরলাম, মারা গেলে ওটা তো আর বলতে পারি না। তাহলে এই 3টার একটা সহজ হলো না। সহজ কোনটা বলেন তো দেখি? সূরা মুলক। খেয়াল করে পড়তে হবে, এত কাজের সাথে জড়াতে হবে না। বয়স 40 ছিল, এখন দেখছেন 60, মানে কবে চলে যাবেন, এগুলোর সাথে জড়ায়েন না। এশার সলাত আদায়, মাগরিবের সলাত আদায় করে খাবেন, আর এশার সলাত আদায় করে ঘুমিয়ে যাবেন। 10টা যেন পার না হয়। এই ছেলে, এই যে বোকা মহিলাগুলি কথা বলছে, শুনতে পাও না তোমরা? তোমার একটু লজ্জা হয় না? মহিলা মানুষ, তোমরা একটু শরম হয় না? তোমাকে তো আমি বললাম যে মুখখান বন্ধ করো। এই মেয়ে, শরম পাও না? মুখ খোলো কি করে? তুমি ভুলে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি কি নতুন মানুষ? তোমার একটা লজ্জাবোধ থাকা দরকার। এই তোমার মা তো কথা বলছো, তোমার শরম হয় না? এই বেটা, তোমার মাকে বলে নিয়ে আসনি আমার মুখ বন্ধ রাখবেন, ফাঁসি হয়ে গেল। আপনি আপনার স্ত্রীকে বলে নিয়ে আসেননি? মানুষ তোমার ঘাড়ের উপর দিয়ে চলে গেলে তুমি মুখ খুলবো না, এটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আর নাহলে তুমি যাও না, সেটাই ভালো। আপনি এসেছেন, আপনার বোন এসেছে, আপনি রাস্তায় বলে নিয়ে আসতে পারেননি? কথা বললো কেন? বলবে কেন? কোন সাহসে বলবে? বলবে কেন? আমি তো না করেছি, কথা তো বলতে পারবেন, আমি তো তার কথাই বলছি। মুখ খুললো কেন? মুখ খুলবে কেন? মগের মুল্লুক, আমি কি ভোট চাইতে এসেছি? নির্বাচন করতে এসেছি বেটা? তুমি বলে নিয়ে আসনি তোমার মাকে, তোমার বোনকে বলে নিয়ে আসনি? তোমার বাপ জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। এই বাড়ির উপরে ক্ষমতা সরকারের সাথে নয়, সারা দেশের সাথে নয়, গ্রামের সাথে নয়, শুধু কোনটার উপরে? বাড়িখানের উপরে। একটা ছেলে, একটা মেয়ে, একটা বউ, 3 জন। আপনার মা, আপনারা ছিলেন 10-12 ভাই বোন, না আপনারা তো আর নন, আপনার ছেলে মেয়ে তো নয়। আমি তো বলেছি টাকা পয়সা বেশি হলে, ছেলে মেয়ে বেশি হলে জান্নাত হবেই। তার মানে 10-12 ভাই বোন, আপনারা দেখেন 2-3 জন মারা গেছে। তো আল্লাহ নবী বলছেন যারা ছোট অবস্থায় মারা গেছে ওরা জান্নাতে যাবেই না বাপ মাকে না ছাড়া। বাপ মাকে নিয়ে যাবেই, তাহলে জান্নাতে যাবেই না। তো এখন আল্লাহ দেখবেন যে তো হলোই না, তাহলে যাও, নিয়ে যাও তোমার বাপ মাকে, নিয়ে যাও, যাও। তো আপনার ছেলে মেয়ে মাত্র 2টা, তো কয়টা মরে আর কয়টা থাকে?
খুব লস, এই কাজে যাবেন না। সবাই আপনারা দেখেন, আপনারা কেউ 10 ভাই বোন, 12 ভাই বোন, 15 ভাই বোন। আমার চাচির 13টা ছেলে মেয়ে। তো বলছিলাম, সম্মানিত দিনী বোন, মহিলাদের জান্নাত সহজ, যদিও আল্লাহ রাসূল বলছেন আমি তোমাদেরকে কি দেখলাম, জাহান্নামে দেখলাম, শুধু নারী আর নারী। এবার তিনি বলছেন, ওই পবিত্র মুখে বলছেন, মহিলারা 4টা কাজ করলে জান্নাতে চলে যাবে। 1, সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করলো, নামাজ পড়লো। 2, সমত সাহারাহা, রমজান মাসের সিয়াম রোজা থাকলো। 3, আতাদ বালাহা, স্বামীকে মেনে চললো, স্বামীর কথাটা আবার আসলো। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। ওর জন্য জান্নাতের সব দরজা খোলা। আপনাকে আমি আর একটু আশ্বস্ত করি, এই মেয়ে শোনো, তোমাকে বলছি, জেনা যদি হয়ে গিয়েই থাকে, তোবা করো, বন্ধ করো, এর চেয়ে বড় সুবিধা আছে। আর কোনোদিন তুমি মোবাইলে কোনো ছেলের সাথে কথা বলবা না। এই ছেলে তোমাকেও বলছি, আজ থেকে মেয়েদের সাথে কথা বলার যত নাম্বার আছে, তুমি বক্তব্যের সাথে মোনাফিকি করো না, জানি মোনাফিকি করে কোনো লাভ নেই। উঠার আগে যত নাম্বার আছে সব মিটিয়ে দাও। আর যেগুলো নাম্বার মনে আছে সেগুলোর ব্যাপারে আল্লাহকে তুমি বলো যে আল্লাহ, ওর নাম্বার সম্পর্কে আমাকে নাসিয়া মানসিয়া করে দাও। মেয়েটা যে কে, নাম্বার যে কি, এটা যেন আমরা হিসাবে না করি। মারিয়াম বলছেন যে আমার যখন সন্তান প্রসব হলো, তখন আমি তো বেকায়দায় পড়ে গেলাম, আমি তো জাতিকে বুঝাতে পারবো না। জিবরাইল যখন এসেছিল তখনই আমি বলেছিলাম, জিবরাইল আমাকে বলছেন যে আন্নালাকে গোলাম, তোমার একটা ছেলে হবে। তখন আমি বললাম, আন্নালি গোলামুন আলাম ইয়ামসাসনি বাশারুন আলামা কোবাগিয়ে, আপনি বলেন কি আমার সন্তান হবে? মানে আমার বিবাহ হয়নি, আমি জেনাও করিনি, সন্তান হবে মানে আমার বিবাহ হয়নি, আমি জেনাও করিনি, আমার সন্তান হবে মানে বলেন কি? তা আমি তো সন্তান বুঝাতে পারবো না জাতিকে। তখন উনি বলছেন, কুনতু নাসিয়াম মানসিয়া, আমি এমনভাবে পৃথিবীতে হয়ে যেতাম, কেউ আমাকে জানতো না যে মারিয়াম কেটা। তো আল্লাহর ইচ্ছা এমন হয়ে গেল যে সারা পৃথিবীর মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এমন কেউ থাকলো না যে মারিয়ামকে চিনলো না ভালো বলে। আর মারিয়াম চেয়েছিল আমি যে খারাপ, এটা যেন কেউ জানতে না পারে, মারিয়ামই যেন জানতে না পারে মারিয়াম কেটা, মারিয়াম বলে কোনো মানুষই নাই পৃথিবীতে, এটা হতে চেয়েছিলেন। কিন্তু তার বিপরীত হয়ে গেল, যা আল্লাহর ইচ্ছা ছিল। তা আপনি জেনা বন্ধ করেন, আজকে অনেক বড় বড় সুবিধা আছে। তার একটা হলো যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। প্রমাণ, ওই যে 3 জন গর্তে আটকা পড়েছিল, বৃষ্টি আসলো, তো একজন বলল বাপ মাকে ভালোবাসি, পাথরটা সরিয়ে দেন। আর একজন বলল যে একটা কাজের লোক নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করেছি, চলে গেছে, টাকা দিতে চেয়েছি, নেয়নি। অনেক দিন পরে এসে বলছে টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও। আমাকে বলছে মজাক করবেন না, অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম মজাক করিনি, তুমি নিয়ে যাও, সব নিয়ে যাও। সব নিয়ে গেছে। তো তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছিলাম, একটু পাথরটা সরিয়ে দাও, তাহলে দিলাম। তো আর একজন বলছে যে আমার চাচাতো বোনের সাথে আমি জেনা করতে চেয়েছিলাম, তো ও বলেছিল যে 100টা স্বর্ণ মুদ্রা লাগবে। আমি গরিব মানুষ, আমার চাচাতো বোন মনে করেছে আমি সংগ্রহ করতে পারবো না, তো আমি হাড় ভাঙা পরিশ্রম করে সংগ্রহ করে নিয়ে আসলাম, জেনা করব বসেছি। তা আমার বলছেন ইত্তাকিল্লাহ, আমার বোন বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে, আমাকে অসতী প্রমাণ করিস না। ফাকুম তো আনহা, তখন আমি উঠে গেছি, আমি জেনা করিনি। তো এটা যদি আসলে তোমার জন্য করে থাকি, তাহলে পাথরটা সরিয়ে দাও। তা আল্লাহ বলছেন দিলাম। তুমি যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। আর আল্লাহ বলছেন না নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, কেউ যদি নিজেকে অশ্লীল কাজ থেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম, যাও তোমার জন্য জান্নাতুল মাওয়া। আজ থেকে তোমার মোবাইলে যেন আর কোনো মেয়ে মানুষের গল্প না হয়, একবারে তুমি ওই নাম্বার থেকে নাসিয়া মানসিয়া ভুলে যাও। এই মেয়ে, এই তোমাকেও বলছি, তুমি মেয়ে মানুষ, পুরুষের সাথে কথা বলো কেন, লজ্জা হয় না কেন তোমার? আমি তো তোমাকে 30 বছর থেকে বলছি, প্রায় সব মোবাইলে আছে। তোমার বাপের মোবাইলে তোমার মোবাইল রাখাই ঠিক নয়, তোমার বাপের মোবাইলে রিং হচ্ছে, তুমি ওখানে পাশে দাঁড়িয়ে আছো, ধরবাই না।
যদি ধরো তাহলে বলবো আসসালামু আলাইকুম, জি কে বলছিলেন? আমার আব্বা এখন বাড়িতে নেই, পরে কথা বলিয়েন, কথা শেষ। তাহলে তোমার আর নাম্বারও ধরে রাখবে না। তুমি চলো ভাইয়া কে বলছিলেন ভাইয়া, তাহলে তো তোমার নাম্বার ধরে রাখবে। তুমি তুমি কণ্ঠ দিয়ে তাকে ঘায়েল করেছ। তোমার কণ্ঠ পর্দা, এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলছেন। দেখো, জাতির ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করিও না। মানুষকে জাহান্নামের পথে ঠেলে দিয়ে নিজেকে জান্নাতে মনে করিও না। এই কারণেই জাহান্নাম আল্লাহ রসুল দেখছেন বেশিরভাগ নারী আর নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতে লাগলেও মিঠা লাগলেও। আপনাকে আমি অনুরোধ করছি, আপনি স্বামীর সাথে কথা বলেন। 15-20 দিন 6 মাস থেকে আপনি কথা বলছেন না। ভাত তরকারি হলে বৌমাকে বলেন তোর শ্বশুরকে দিয়াই, মেয়েরাকে বলেন তোর বাপকে দিয়াই, নিজে তো দিয়ে আসেন না। চাইলো গিলাসটা নিয়ে গিয়ে সামনে থ্যাকস করে রেখে ওদিকে চলে যান। এটা চলবে না। তিতা লাগলেও স্বামীকে মেনে নিতে হবে, মিঠা লাগলেও মেনে নিতে হবে। আর যদি নাই পারেন, আল্লাহর হস্তে তাকে বলেন, অধিকার দেওয়া আছে, আল্লাহ নবী দিয়েছেন, আল্লাহর হস্তে বলেন আপনার সাথে সংসার করিলাম না। মোহর ফেরত পাবেন না, কাজীর কাছে লিখে দিয়ে পাঠিয়ে দেন, বাস খালাস। 1 মাস পর অন্য জায়গাতে বিবাহ বসেন, কোনো সমস্যা নেই। আপনি এই সংসারে বাধ্য নন। আর যদি মনে করেন যে আমাকে থাকাই লাগবে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তো যতই কষ্ট হোক মেনে নিতে হবে। মারুক গালি দেখ, উত্তর দিবেন না, চুপ থাকেন, ফল ভালো হবে। এটা আমার অনুরোধ। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আমি আপনার ভাই, আপনি আমার পরামর্শ গ্রহণ করেন, সংসার ভালো হবে। জেনায় লিপ্ত হবেন না। 4টে: 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। জান্নাতের সব দরজা খোলা। আপনাকে একটা কথা বলে রাখি,